This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। मैं आभारी हूँ, आप लोगों को शुक्रिया अदा करना चाहूंगी कि आप लोगों ने मेरे को बुलाया। कौन किया, क्यों किया, ये हमारा कोई बात नहीं है। अगर 5 लोग भी रहता तो हम आपको प्रोग्राम में आता। हमारा लोगों का जरूरत नहीं है, ऐसे माँ मिट्टी इंसान हमारा साथ है। हमारा कोई पॉलिटिकल पार्टी रहे या ना रहे, हमारा कोई लेना देना नहीं है। हमारा लेना देना है और धर्म के लिए, सर्वधर्म समन्वय के लिए। बहुत बहुत धन्यवाद, नमस्कार। जियो और जीने दो, जियो और जीने दो, जियो और जीने दो, जीतो जीतो जीतो। थैंक यू सो मच, थैंक्स अ लॉट। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছিলেন, সেদিকে টিভি9 বাংলার নজর ছিল। এই মুহূর্তে আমি তন্নিষ্ঠা যে ছবিগুলো আপনাদের দেখাবো, নিয়োগ দুর্নীতির জেরে চাকরি হারিয়ে প্রতিবাদের বিস্ফোরণ। জেলা থেকে কলকাতার সমস্ত জায়গায় প্রতিবাদের আগুন জ্বলছে। কলকাতা থেকে জেলা, দিকে দিকে বিক্ষোভ। তমলুকে ডিআই অফিসে তালা ঝোলালেন চাকরিহারারা। এই মুহূর্তে বর্ধমানের ছবিটা দেখুন, আগুন জ্বালিয়ে বিক্ষোভ চলছে। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, মনোতোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মনোতোষের সঙ্গে কথা বলবো। মনোতোষ, আগুন জ্বলছে, এই আগুন ক্ষোভের আগুন। তারা কি বলছেন, কি দাবি দাওয়া জানাচ্ছেন, একটু যদি তাদের সঙ্গে কথা বলা যায়। দেখো, যারা যোগ্য চাকরি প্রার্থী তারা আজকে বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চের সামনে জড়ো হয় এবং ডিআই অফিসে তারা অভিযান করে এবং ডিআই অফিসের সামনে এলে পুলিশ তাদের ঢুকতে বাধা দেয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় এবং বেশ কয়েকজন যারা আন্দোলনকারী শিক্ষক রয়েছে তারা আহত হন তারা এই ঘটনায় এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে এই মুহূর্তে তারা আন্দোলনে সামিল হয়েছেন এবং যারা শিক্ষাকর্মী রয়েছেন তারাও রয়েছেন শিক্ষকদের সঙ্গে এবং তাদের যেটা মূল দাবি যে তাদের চাকরি তাদের ফিরিয়ে দিতে হবে এবং তারা কোনো মতে ভলান্টিয়ার সার্ভিস করবেন না। আমাদের মূল দাবি, আমাদের যোগ্য এবং অযোগ্যের যে লিস্ট সেটা এসএসসির ওয়েবসাইটে আপলোড করতে হবে এবং আমাদের যারা যোগ্য এবং অযোগ্য সেটা পৃথকভাবে সুপ্রিম কোর্টের কাছে পাঠাতে হবে, যাতে আমাদের মতো যোগ্য ছেলেরা রিভিউ পিটিশনের মাধ্যমে আমাদের হারানো চাকরিটা এনে ফিরে পেতে পারি। হ্যাঁ, অবশ্যই পুলিশ আমাদের যথেষ্টভাবে অসহযোগিতা করেছে। মনোতোষের ক্যামেরা এই মুহূর্তে ছবি ধরা পড়ছে। অবশ্যই মনোতোষ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই ছবি আমরা দেখাচ্ছি, ক্ষোভের আগুন কোথায় কেমন ভাবে জ্বলছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি। কিন্তু তার পাশাপাশি এই মুহূর্তে দেখুন, একজন এই মুহূর্তে অসুস্থ হয়ে পড়েছেন। বর্ধমানে একজন অসুস্থ হয়ে পড়েছেন, এক চাকরিহারার অবস্থা দেখুন। তার জন্য জ্ঞান হারিয়েছেন তিনি। দেখুন অবস্থাটা দেখুন। দীর্ঘক্ষণ ধরে তারা পুলিশ এবং আমরা দেখছি চাকরিহারা ধস্তাধস্তি হচ্ছে, কোথাও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ হচ্ছে আর কেউ তার মধ্যেই অবচেতন হয়ে পড়ছেন। সেই ছবিটা দেখুন, বর্ধমানের ছবিটা, চাকরিহারাদের বিক্ষোভ, চাকরিহারারা আগুন জ্বালিয়ে কার্যত প্রতিবাদ জানাচ্ছেন। এই মুহূর্তে শহর কলকাতার ছবিটা আপনাদেরকে দেখাই, কসবার ছবি আপনাদেরকে দেখাবো। সেখান থেকে আমাদের প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি গ্রাউন্ড জিরো থেকে। সুজয়, এই মিছিল শিক্ষা ভবনের দিকে যাচ্ছে, তারা কি বলছেন, তাদের দাবি দেওয়া কি, এই লড়াই তাদের কতদিন জারি থাকবে, কি বলছেন তারা? দেখো, বালিগঞ্জ স্টেশন থেকে বিজন সেতু হয় এই মুহূর্তে মিছিল প্রায় কসবা ডিআই অফিসের কাছে পৌঁছে গিয়েছে। সামনে দেখা যাচ্ছে যে তারা মানববন্ধন করেছেন এবং সুবিশাল মিছিল। সেই মিছিলে চাকরিহারা প্রত্যেকেই তারা যোগদান করেছেন এবং তারা ডিআই অফিসে যাবেন, সেখানে তালা ঝোলাবেন। তাদের মূলত বক্তব্য যে মিরর ইমেজ আছে সেটা প্রকাশ করতে হবে এবং তারা কোনোভাবেই স্বেচ্ছাশ্রমে রাজি নন, তার কারণ তারা স্বেচ্ছাশ্রম দিতে আসেননি, স্বেচ্ছাশ্রমের জন্য তারা চাকরি পরীক্ষায় বসেননি। তো সেই বিষয়গুলি নিয়ে তারা যাচ্ছেন। আমি একটু কথা বলাবো যারা রয়েছেন সামনে। আপনারা ডিআই অফিসের খুব কাছেই রয়েছেন, কি জানাবেন সেখানে, কি জানাবেন ডিআই অফিসে গিয়ে? ডিআই অফিসে গিয়ে বলতে চাই যে আমাদের যোগ্যতার লিস্ট সঠিকভাবে পাবলিশ হোক, মিরর ইমেজ সবার সামনে আসুক। আর আমরা কোনো অস্থায়ী কর্মী হিসেবে থাকতে চাই না, আমরা যোগ্যতার পরীক্ষা দিয়ে এখানে এসেছি। আমাদের সেই যোগ্যতার লিস্টটা অবশ্যই পাবলিশ করুক, সর্বসমক্ষে পাবলিশ করুক, সংবাদপত্রে পাবলিশ হোক।
এই রোদে আপনাদের স্কুলে থাকানোর কথা, বাচ্চাদের পড়ানোর কথা, সেখানে আপনারা নিজেদের হকের দাবিতে এই রোদে রাস্তায় নামতে হচ্ছে, সেই হকের দাবিতে রাস্তায় নামতে হচ্ছে। আমরা আমাদের যোগ্য সম্মান ফিরে পেতে চাই। সরকার কিভাবে ফেরত দেবে সেটা সরকার নিজে বুঝবে। আমাদের সম্মান ফিরিয়ে দিতে হবে, আর আমরা যোগ্য, এই যোগ্যতার লিস্ট ওনাদের প্রকাশ করতেই হবে। আজকের এই দিনে এই রোদে আপনাদের স্কুলে থাকার কথা, বাচ্চাদের পড়ানোর কথা, সেখানে আপনারা নিজেদের হকের দাবিতে এই রোদে রাস্তায় থাকতে হচ্ছে। না সরকারের চুরির দায় আমরা নেব কেন? সরকার যোগ্যদের প্রমাণ দিয়ে আমাদের লিস্ট প্রকাশ করে মিরর ইমেজ কপি পাবলিশ করে আমাদের যোগ্যতা দেখিয়ে আমাদের স্কুলে পুনর্বহাল করুক, এটা আমাদের সরকারের দাবি। আর অযোগ্যদের দ্রুত সরকার স্কুল থেকে তাড়ানোর ব্যবস্থা করুক সরকার। আর আমরা যত তাড়াতাড়ি পারি স্কুলে ফিরতে পারি, এটা সরকারের কাছে আমাদের অ্যাপিল। একদম সুজয়, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, শহর কলকাতার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এবং এই যে ক্ষোভের আগুন, এই ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই। আচ্ছা, আপনাদেরকে উত্তরবঙ্গের কথা যখন বলছি তখন উত্তরবঙ্গের ছবিটাও বরং দেখাই। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। প্রসেনজিতের মাধ্যমে উত্তরবঙ্গ থেকেও যারা যারা চাকরি হারিয়েছেন, যাদের স্কুলে থাকার কথা, যাদের বিদ্যালয়ে থাকার কথা, তারা আজকে পথে নেমেছেন। তারা কি বলছেন, তারা এই ক্ষোভের আগুন কতটা ছড়িয়ে পড়েছে একটু দেখার চেষ্টা করবো। প্রসেনজিৎ। একদম দেখো, শিলিগুড়িতেও কিন্তু চাকরিহারা শিক্ষকরা মিছিল শুরু করেছেন। এই মিছিল এই মুহূর্তে কোর্ট মোড় হয়ে, ভেনাস মোড় হয়ে এরপর ডিআই অফিসে পৌঁছাবে। মুখ্যমন্ত্রী গত পরশুদিন আশ্বাস দিয়েছিলেন কাজে ফিরতে হবে এবং স্বেচ্ছাসেবক হিসাবে তারা কাজ করবেন, কিন্তু বাস্তবে এই শিক্ষকদের একটা বড় অংশ মিছিল করছেন। তারা বলছেন কোনো মতেই স্বেচ্ছাসেবক হিসেবে তারা এখানে থাকবেন না। এবং যে পোস্টার দেখতে পাচ্ছ, সেই পোস্টারেও কিন্তু মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কার্যত ক্ষোভের পারদ চড়িয়েছেন এই শিক্ষকদের একটা বড় অংশ। যেমন এই যে পোস্টার, মন্ত্রীদের বাঁচিয়ে যোগ্যদের বলি কেন, মুখ্যমন্ত্রী জবাব দিন। অর্থাৎ মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর চিড়ে ভিজছে না। আমি একবার কথা বলার চেষ্টা করি। দিদি, একটু কি নাম আপনার? অনিন্দিতা বর্মন। কি দাবি আপনাদের? আমাদের দাবি যোগ্যদের একদম পরিষ্কার লিস্ট দেওয়া হোক, যাতে আমাদের চাকরি আবার আমরা ফিরে পাই। আমরা এইভাবে আর চলতে পারছি না। আমরা আজকে পথে নেমে এসেছি এদের জন্য। সবার লিস্ট সব থাকা সত্ত্বেও আমাদের যোগ্যদের পরিপূর্ণ ভালোভাবে পরিষ্কার করে লিস্ট দেওয়া হচ্ছে না, যেটার আমাদের দাবি। ওনার সঙ্গে কথা বলি। দিদি, আরও একটা পরীক্ষা হবে এসএসসির মাধ্যমে, আপনারা রাজি? না, একদমই নয়। কেন? পরীক্ষা দিতে আমরা রাজি নই, কারণ আমরা কতবার নিজেদের যোগ্যতা প্রমাণ করব। আমরা একবার যোগ্যতা নানাভাবে প্রমাণ করে তবেই চাকরিতে ঢুকেছি, এবং এটা সসম্মানে আমাদের ফিরিয়ে দেওয়া হোক। আমাদের লিস্ট সুন্দরভাবে ওয়েবসাইটে দিয়ে দেওয়া হোক। এই যেখানে কোনো কারচুপি না, প্রত্যেকে দেখবে কারা কারা, জল জল করবে ওয়েবসাইটে, যে প্রত্যেকে দেখবে কারা কারা এই যোগ্য ক্যান্ডিডেট। যে সমস্ত শিক্ষকরা পথে নেমেছেন তারা বলছেন তারা কতবার তাদের যোগ্যতার পরীক্ষা দেবেন তারা বলছেন, এবং সেই দাবি দাওয়া নিয়ে তারা যে যোগ্য এবং অযোগ্য সেই তালিকা আলাদা করে দেওয়া হোক, সেই বিষয়টা সামনে রেখেই তারা পথে নামছেন। আরো ছবি দেখাবো আপনাদেরকে, আরো ছবি আমাদের কাছে আসছে। TV9 বাংলার প্রতিনিধিরা গ্রাউন্ড জিরো থেকে রয়েছেন। তমলুকের ছবিটা দেখাচ্ছি। তমলুকে দেখুন, কনিষ্ক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। কনিষ্কর মাধ্যমে তমলুকে এই মুহূর্তে পরিস্থিতি কি জানার চেষ্টা করবো। কনিষ্ক। দেখো, তুমি দেখতেই পাচ্ছ জেলা সদর তমলুকের এই মানিকতলার মাতঙ্গিনী পাদদেশ থেকে রীতিমতো এই কিছুক্ষণ আগে কার্যত রণক্ষেত্র পরিস্থিতি ছিল। এলাকার যে চৌরঙ্গীর চারমাথা, সেই চারমাথা কার্যত যোগ্য শিক্ষকরা তারা অবরোধ করেছিল, রাস্তায় আগুন জ্বেলে, কোথাও মানববন্ধন, রীতিমতো আটকে পড়া জেলা সদরে ঢোকা এবং বেরোনোর যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়ক কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। অবরোধের জেরে এলাকায় যারা পথচারী ছিলেন, যাতায়াতের যারা পথচারী, তাদের মধ্যে রীতিমতো ধস্তাধস্তি হয়, বচসা তৈরি হয়ে পরিস্থিতি সামাল দেন তমলুক থানার পুলিশ। সমগ্র বিষয় নিয়ে রীতিমতো যোগ্য শিক্ষকরা এখন কার্যত মানিকতলা থেকে হাসপাতাল মোড়ের দিকে হাতে পোস্টার হাতে তারা মিছিল করছেন, এবং তাদের স্পষ্ট দাবি যে কতবার তাদের যোগ্য হিসেবে তাদের যে নথি সেটা তুলে ধরতে হবে, এবং তাদের আরো দাবি মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন। তুমি আমাদের সঙ্গে দেখো কনিষ্ক। বাঁকুড়ায় এই মুহূর্তে ধুন্ধুমার পরিস্থিতি, কার্যত পুলিশ এবং চাকরিহারারা সামনাসামনি মুখোমুখি। ছবিটা দেখুন।
সুজয়, বাঁকুড়া এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি ধস্তাধস্তি পরিস্থিতি, চাকরিহারা পুলিশ, ধস্তাধস্তি পরিস্থিতি এই মুহূর্তে দেখুন। পুলিশ আটকিছে, পুলিশের ব্যারিকেড ভেঙে তারা গেটের সামনে চলে যায়। লাইভ শট যাচ্ছে, লাইভ শট যাচ্ছে। একেবারে টিভি9 বাংলার গ্রাউন্ড জিরো থেকে ছবি, টিভি9 বাংলার এক্সক্লুসিভ ছবি দেখুন। চাকরিহারা এবং পুলিশ, ধস্তাধস্তি পরিস্থিতি। বাঁকুড়ার ছবিটা দেখাচ্ছি আপনাদের, বাঁকুড়ার ছবিটা দেখুন। হিরক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, বেশ আমরা কথা বলবো, তার আগে কসবায় এই মুহূর্তে কসবা শহর কলকাতার ছবি, টিভি9 বাংলায় আরো একটি এক্সক্লুসিভ ছবি দেখুন। সেখানেও ধস্তাধস্তি পরিস্থিতি, চাকরিহারা পুলিশ, ধস্তাধস্তি পরিস্থিতি, মুখোমুখি দেখুন কিভাবে ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সুজয়। একেবারে দেখো সরাসরি ছবিটা দেখো, কসবা ডিআই অফিসের সামনে পুলিশের তরফ থেকে যে ব্যারিকেড করা হয়েছিল সেই ব্যারিকেড কার্যত চাকরিহারা যারা শিক্ষক তারা ভেঙে দিচ্ছেন, এবং সেই ব্যারিকেডের সামনে পুলিশের একটা স্তর ছিল, পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পর এই মুহূর্তে দেখো ব্যারিকেড ভেঙে দেওয়ার প্রক্রিয়া চলছে, এবং ব্যারিকেডের পরে ডিআই অফিসের যে মেন গেট অর্থাৎ লোহার গেট সেই গেটে তালাবন্ধ আগে থেকেই পুলিশ করে রেখেছে। ভেতরে মহিলা পুলিশ রয়েছে এবং পর্যাপ্ত সংখ্যক পুলিশ রয়েছে, অর্থাৎ পুলিশ যে কোনো মূল্যেই যারা চাকরিহারা রয়েছেন তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেবেন না, কিন্তু যারা চাকরিহারা এসএসসির যারা চাকরিহারা এসেছেন তারা যে কোনো মূল্যে তারা মরিয়া চেষ্টা করছেন যে কোনো মূল্যে গেট ভেঙে যে করে হোক বা গেট পার করে তারা ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন। আমরা সরাসরি ছবিটা দেখাচ্ছি সেই ধস্তাধস্তির, দেখতে পাচ্ছ যে ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, পুলিশের তরফ থেকে আটকানোর চেষ্টা চলছে, ভেতরে পুলিশ রয়েছে। সরাসরি ছবিটা দেখো যে সে পরিস্থিতিটা কিন্তু যথেষ্ট উত্তপ্ত, ধস্তাধস্তি চলছে, পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে যথেষ্ট উত্তপ্ত। একদম কসবা থানার পাশেই যে কসবা ডিআই অফিস সেখানকার ছবিটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছ গেট টপকে ঢুকে যাচ্ছে, গেট টপকে ঢুকে যাওয়ার প্রক্রিয়া শুরু, পুলিশের তরফ থেকে ধাক্কা দেওয়া হলো, পুলিশের তরফ থেকে ধাক্কা দিয়ে যারা চাকরিহারা রয়েছেন তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হলো না, আটকানো হলো, পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হচ্ছে, পুলিশের তরফ থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু নাচরবান্দা যারা চাকরিহারা যারা এসেছেন তারা কিন্তু নাচরবান্দা, তাদের বক্তব্য আজকে এই দিনে তাদের স্কুলে থাকার কথা, বাচ্চাদের পড়ানোর কথা, কিন্তু সেখানে পরিস্থিতি এমন হলো যার জন্য রাজ্য সরকার দায়ী করছেন তারা, তাদের বক্তব্য রাজ্য সরকারের জন্য আজকে একদম সুজয় আমরা এই ছবি দেখছি, তুমি নজর রাখো, আমরা তোমার সঙ্গে কথা বলবো, আমরা দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে টপকে তারা ঢুকছেন। একই ছবি বাঁকুড়াতেও, একই পরিস্থিতি বাঁকুড়াতেও, একদিকে কসবা শহর কলকাতার কসবা, দক্ষিণ কলকাতার কসবা ডিআই অফিসের সামনে দেখুন কিভাবে তারা ব্যারিকেড টপকে ঢুকছেন চাকরিহারারা, অন্যদিকে বাঁকুড়াতেও একই পরিস্থিতি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। কথা বলার চেষ্টা করবো আমাদের প্রতিনিধি, বাঁকুড়া থেকে আমাদের প্রতিনিধি হিরক রয়েছেন। হিরক, কি অবস্থা সেখানকার? দেখো বাঁকুড়াতেও একইভাবে চাকরিহারারা আজকে বাঁকুড়া শহরের কৃষক বাজার এলাকা থেকে মিছিল শুরু করেন, এবং মিছিল শুরু করে বিভিন্ন শহর পরিক্রমা করে, শহরে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে তারা ডিআই অফিসের সামনে এসে যখন হাজির হয় সেই সময় তার বহু আগে থেকে পুলিশ ব্যারিকেড করে রেখেছিল যাতে কোনোভাবে চাকরিহারাদের এই মিছিল ডিআই অফিসে প্রবেশ করতে না পারে, এবং এই ডিআই অফিসের উদ্দেশ্যে এই মিছিল আসার পরই একেবারে ডিআই অফিসের সামনে যখন চলে আসে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে, এবং পুলিশের প্রথম যে ব্যারিকেড সেই ব্যারিকেড তুমি নজর রাখো, বাঁকুড়ার পরিস্থিতিকে নজর রাখো। আমরা এই মুহূর্তে কসবার ছবিটা দেখাই, একে একে চাকরিহারারা তারা টপকে ব্যারিকেড টপকে ঢুকছেন, তাদেরকে কোনো মতেই আর আটকে রাখা যাচ্ছে না। এই মুহূর্তে দেখুন সমস্ত কিছু তারা ছিঁড়ে দিচ্ছেন এবং তারা ঢুকছেন, একে একে সেই পোস্টারগুলো ছিঁড়ে দিচ্ছেন এবং তারা ঢুকছেন। প্রচুর চাকরিহারারা একে একে ঢুকে পড়ছে। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে গ্রাউন্ড জিরো থেকে, যেখানে ঘটনা ঘটছে। সুজয়, তারা তো ঢুকে পড়লেন ভেতরে। একেবারে দেখতে পাচ্ছ যে ব্যারিকেড টপকে, প্রথম ব্যারিকেড ভাঙার পর দ্বিতীয় ব্যারিকেড টপকে চাকরিহারারা একে একে ভেতরে প্রবেশ করছেন। পুলিশের তরফ থেকে কোনোভাবে পরিস্থিতি সামলানো যাচ্ছে না, পুলিশ এখানে থাকলেও পুলিশের তুলনায় চাকরিহারাদের সংখ্যা বেশি, তারা বল প্রয়োগ করছেন এবং যে কোনো মূল্যে তারা ভেতরে ঢুকতে মরিয়া, এবং ভেতরে ঢুকে তাদের দাবি একটাই, ডিআই অফিসে ঢুকে দাবি একটাই যে তাদের মিরার ইমেজ সেটা প্রকাশ করতে হবে, যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের লিস্ট সামনে আনতে হবে। আমি সরাসরি ছবিটা দেখাবো, অন্যদিকে যারা রয়েছেন তাদের সঙ্গে মহিলারা তারাও ব্যারিকেড টপকাচ্ছেন, কোনো মতেই তাদেরকে আটকে রাখা যাচ্ছে না। যাদের আজকে স্কুলে থাকার কথা তারা আজকে পথে, চাকরি হারিয়ে পথে, এবং তারা এই মুহূর্তে পৌঁছে গেছেন ব্যারিকেড টপকে, মহিলারা ঢুকে পড়ছেন। সুজয়, একেবারে
একেবারে মহিলা থেকে শুরু করে প্রত্যেকে তারা এখানে ভেতর প্রবেশ করছেন এবং বাইরের ছবিটাও দেখাবো যে যারা ভেতর প্রবেশ করলেন তাদের সঙ্গে বাকি তাদের সঙ্গীরা তারাও একে একে প্রবেশ করছেন। অর্থাৎ ব্যারিকেড প্রথমে পুলিশের তরফ থেকে আটকানোর চেষ্টা করা হয়, তারপর ব্যারিকেড দেওয়া ছিল, সেই ব্যারিকেড ভেঙে ফেলা হয়। এবার তৃতীয় ব্যারিকেড যেটা ইতিমধ্যেই লোহার দিয়ে আটকে দেওয়া হয়েছে, চেন দিয়ে আটকে রাখা হয়েছে, সেটাও কিন্তু প্রত্যেকে ঢুকে যাচ্ছেন। পুলিশ এখানে কার্যত পুলিশের কিন্তু কোনো ভূমিকা নেই, তার কারণ পুলিশ এখানে বল প্রয়োগ করছে না, কোনোভাবেই বল প্রয়োগ করছেন না। তারা বুঝিয়ে আটকানোর চেষ্টা করছেন, বুঝিয়ে শান্ত করার চেষ্টা করছেন। কিন্তু যারা চাকরিহারা তারা এই পরিস্থিতি তার জন্যই তারা কিন্তু সরকারকে দায়ী করছেন এবং সেই কারণেই পুলিশের কোনো বাধা তারা মানলেন না এবং এই মুহূর্তে ভেতরে প্রবেশ করছেন। আমি আস্তে আস্তে সেই ছবিটাই দেখানোর চেষ্টা করছি, আমার সহকর্মী দেবব্রত সেই ছবিটা তুলে ধরছে। যে দেখতে পাচ্ছ একের পর এক যারা যোগ্য চাকরিহারা তারা কোনো বাধা মানলেন না, তাদেরকে আটকে রাখা গেল না এবং তারা একে একে ভেতরে প্রবেশ করছেন। সুজয় একবার জানার চেষ্টা করবো যে এই যে তারা ভেতরে প্রবেশ করছেন এরপর তাদের কি কর্মসূচি রয়েছে, এরপর তাদের কি উদ্দেশ্য রয়েছে, কেন তারা এইভাবে ঢুকছেন ভেতরে? ডিআইয়ের সঙ্গে দেখা করবেন, তারা নিজেদের সঙ্গে স্মারকলিপি নিয়ে এসছেন, যে স্মারকলিপিতে তাদের দাবি দাওয়াগুলি রয়েছে এবং সেই দাবি দাওয়াগুলিও তোমাকে জানানোর চেষ্টা করব। তাদের দাবি মিরর ইমেজ প্রকাশ করতে হবে, তাদের দাবি যোগ্য চাকরি প্রার্থী যারা যোগ্য চাকরিহারা রয়েছেন যারা সেই যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এবং তারা কোনোভাবেই স্বেচ্ছাশ্রম মানছেন না, তারা স্বেচ্ছাশ্রম দেওয়ার জন্য এই পরীক্ষায় বসেননি এবং তারা যে কোনো মূল্যেই চাইছেন যে যত দ্রুত সম্ভব সরকার তাদেরকে চাকরির ব্যবস্থা করুক এবং স্কুলে যারা যেতে পারেন তারা বাচ্চাদের পড়াতে পারেন সেই ব্যবস্থা করে দিক। দেখতে পাচ্ছ সেই ছবিটা যে যারা এসেছিলেন তারা প্রত্যেকে বেশিরভাগই ভেতরে প্রবেশ করেছেন। আমি একটু কথা বলি যে ভেতরে গিয়ে কি জানাবেন, ভেতরে গিয়ে কি জানাবেন? যে কোনো মূল্যেই তারা ভেতরে যাওয়ার চেষ্টা করছেন। তারা গেটের যে তালা দেওয়া রয়েছে, চেন দিয়ে গেট বন্ধ করা হচ্ছে, সেই চেন ভাঙার চেষ্টা করছেন। তাদের হাতে ইট রয়েছে, তারা বলছেন যে গেট ভাঙার জন্য, গেট ভাঙার কথা বলা হচ্ছে। এই মুহূর্তে কি গেট ভাঙা হচ্ছে, গেটের চেনটা ভাঙা হচ্ছে এই মুহূর্তে? চেন দেখতে পাচ্ছ, একেবারে সেই ছবিটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছ যে একটা ভারী কিছু দিয়ে সেই ছবিটা কাছ থেকে দেখাচ্ছে কিভাবে গেট ভাঙার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ আজকে তারা কোনোভাবে কোনো বাধা মানলেন না এবং তাদেরকে আটকানোর যে চেষ্টা, সরাসরি ছবিটা দেখছো যে লোহা ইট দিয়ে তাদের এই যে গেটটা তালা বন্ধ করা হয়েছিল, কসবা ডিআই অফিসের যে গেট, সেই গেট তালা বন্ধ করে রেখেছিল পুলিশ, সেই গেট ভাঙা হচ্ছে এবং পুলিশ কিন্তু কার্যত নীরব দর্শক। তার কারণ পুলিশ কোনোভাবেই এই শিক্ষকদের উপর বল প্রয়োগ করতে চায় না, বল প্রয়োগ করবে না। এই মুহূর্তে সুজয় তুমি সঙ্গে থাকো, এই মুহূর্তে কলকাতা ডিআই অফিসের গেটের চেন যে তালা, সেই তালা ভেঙে চাকরিহারারা তারা ভেতরে ঢুকছেন, ঢুকে পড়লেন তারা। গেট ভেঙে, গেটের তালা ভেঙে যতজন বাইরে ছিলেন সকলে প্রবেশ করলেন এই মুহূর্তে, সকলে মিলে একসঙ্গে কসবা ডিআই অফিসের ভেতরে সকলে ঢুকে পড়লেন। দেখুন ছবিটা এই মুহূর্তে সরাসরি। সুজয়, ওভার টু ইউ। একেবারে দেখতে পাচ্ছ যে গেটের তালা ভেঙে এই মুহূর্তে যারা চাকরিহারা তারা ভেতরে প্রবেশ করলেন। পুলিশের তরফ থেকে তাদের জন্য তারা যারা ভেতর প্রবেশ করতে না পারেন দুটি ব্যারিকেডের ব্যবস্থা করা হয়েছিল এবং ডিআই অফিসের যে গেট সেই গেট লোহার চেন দিয়ে বেঁধে দেওয়া হয়েছিল, কিন্তু কোনোভাবেই চাকরিহারারা তারা পুলিশের সেই বাধা মানলেন না এবং তারা সেই ভেতরে প্রবেশ করলেন। এবং ভেতরে দেখতে পাচ্ছ ডিআই অফিসের নিচের ছবিটা দেখাচ্ছি, তারা এখানে জড়ো হয়েছেন। এখানে জড়ো হওয়ার পর তারা চেষ্টা করবেন তাদের বক্তব্য দ্বারা তারা এই মুহূর্তে সুজয় তুমি নজর রাখো, কথা বলবো তোমার সঙ্গে। এই মুহূর্তে ডিআই অফিসে তারা যাচ্ছেন ওপরের দিকে তারা উঠছেন। এই মুহূর্তে সরাসরি আমরা ছবি দেখাচ্ছি, টিভি9 বাংলা আপনাদেরকে ছবিটা দেখাচ্ছি, এক্সক্লুসিভ ছবি সমস্ত আসছে যে চাকরিহারারা তারা ভেতরে প্রবেশ করে ফেলেছেন। কসবার যে ডিআই অফিস রয়েছে সেই ডিআই অফিসের তালা ভেঙে প্রত্যেককে চাকরি প্রার্থী যারা ছিলেন সেখানে উপস্থিত সকলে প্রথমে ব্যারিকেড ভাঙলেন, ব্যারিকেড টপকালেন, তারপরে দেখা গেল তাদেরকে ভেতরে ঢুকতে এবং এরপর তারা ওপর তলায় যাচ্ছেন যেখানে ওপরে ডিআই অফিস যেটা রয়েছে সেখানে তারা যাচ্ছেন। এই মুহূর্তে সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে প্রত্যেক চাকরি প্রার্থী ডিআই অফিসে ভেতরে প্রবেশ করে গেছেন। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, কোনোভাবে কারোর সঙ্গে কি কথা বলা সম্ভব? এরপরে তাদের কি পদক্ষেপ হতে চলেছে, কি বলছেন তাদের কি ভাবনা চিন্তা? ভেতরে ওঠার যে সিঁড়ি
একটু কথা বলবো। আপনারা ভেতরে যাবেন, আপনারা ভেতরে গিয়ে কথা বলবেন, আপনারা কি ভেতরে গিয়ে কথা বলবেন? সুজয় তোমার সাথে কথা বলবো তবে এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করছি আমরা টিভি 9 বাংলা, আপনাদের ছবি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে তারা বসে পড়েছেন, যে চাকরিহারার ভেতরে প্রবেশ করেছেন তারা এই মুহূর্তে বসে পড়েছেন এবং সেখানে বসে পরবর্তী তারা কি করতে চলেছেন সেটা হয়তো তারা সিদ্ধান্ত নেবেন। কিন্তু যতটা জানা যাচ্ছিল তারা তাদের সঙ্গে স্মারকলিপি এনেছেন, সেটা তারা দিতে চান, কথা বলতে চান অফিসারের সঙ্গে। এই মুহূর্তে ছবিটা দেখুন, গেটের তালা ভেঙে প্রবেশ করলেন চাকরিহারারা। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আরো একবার কথা বলার চেষ্টা করি। সুজয়, কি বলছেন তারা? দেখো, এই মুহূর্তে তারা ডিআই অফিসের ভেতরে, অর্থাৎ একেবারে প্রশাসনিক যে দপ্তর সেখানে যাওয়ার যে সিঁড়ি, সেই সিঁড়ির সামনে তারা অবস্থান বিক্ষোভে বসে পড়েছেন এবং এই প্রশাসনিক যে বিভাগ, সেই বিভাগে যাওয়ারও একটি লোহার গেট দেখতে পাচ্ছ। অসুস্থ হয়ে পড়েছেন, বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে। কসবার ডিআই অফিসের ভেতরে যে সমস্ত চাকরিহারারা প্রবেশ করেছেন তাদের মধ্যে কিছুজন অসুস্থ হয়ে পড়েছে। শুধু তোমার কাছে আসবো, একটু বর্ধমানের ছবিটাও দেখিয়ে নি সকলকে। বর্ধমানেও একই পরিস্থিতি, বর্ধমানেও ডিআই অফিসের ভেতরে প্রবেশ করছেন তারা। মনতোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মনতোষ, তারা এখানে বর্ধমানেও চাকরিহারারা তারা প্রবেশ করতে পারলেন? একদমই তাই। দেখো, এখনো তারা প্রবেশ করতে পারেনি এবং পুলিশ তাদের গেটে আটকে দিয়েছে এবং তাদের যেটা দাবি যে ডিআইকে তাদের সঙ্গে দেখা করতে হবে এবং তারা তাদের অভিযোগগুলি জানাবেন যে চাকরিহারা যার যে লিস্ট, সেই লিস্ট স্বচ্ছ লিস্ট প্রকাশ করতে হবে। এই দাবি নিয়ে তারা কিন্তু আজকে আন্দোলনে নেমেছেন এবং ডিআই অফিসে ঢুকতে গেলে প্রথমে পুলিশের সঙ্গে পুলিশ তাদের বাধা দেয়, ধস্তাধস্তি হয়, বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। আবার দ্বিতীয় দফা এই পরিস্থিতি আরও উত্তেজনা হয়তো হয়ে উঠেছে এবং যারা চাকরি একদমই তাই। দেখো, শিক্ষকরা যারা চাকরিহারা শিক্ষক তাদের সঙ্গে পুলিশের কন্টিনিউ ধস্তাধস্তি চলছে এবং তাদের যেটা দাবি তাদেরকে ভেতরে প্রবেশ করতে দিতে হবে এবং ডিআইয়ের সঙ্গে তাদের দেখা করতে দিতে হবে। এই দাবিতে তারা অনার এবং পুলিশের সঙ্গে এই মুহূর্তে চরম ধস্তাধস্তি চলছে। এবং তোমাকে জানাই যে আগেও কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছিল এখানে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভও দেখানো হয়েছিল। তারপরেও আবার যখন তারা চাকরিহারা যারা শিক্ষক তারা ভেতরে ঢুকতে যান, ডিআই অফিসে ঢুকতে যান, তখন আবার দ্বিতীয় দফায় কিন্তু পুলিশের সঙ্গে আবার ধস্তাধস্তি শুরু হয়েছে এবং পুলিশ তাদের কোনো মতেই ভেতরে ঢুকতে দেবেন না এবং যারা চাকরিহারা শিক্ষক তারা তাদের দাবিতে অনড় যে তারা ভেতরে প্রবেশ করবেন এবং এই দাবি নিয়ে তারা সামনে এগোচ্ছেন। কিন্তু পুলিশ তাদের আটকে দিচ্ছে, তাদের যে অভিযোগ পুলিশ তাদের রীতিমতো আমরা দেখতে পাচ্ছি পুলিশের সঙ্গে চাকরিহারাদের ধস্তাধস্তি একেবারে সরিয়ে দেওয়া হচ্ছে। যারা চাকরিহারারা ঢুকতে চাইছে, যারা প্রবেশ করতে চাইছে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, সেখান থেকে পুলিশ এসে সরিয়ে দিচ্ছে তাদেরকে। একদমই তাই। যতবারই তারা প্রবেশ করতে যাচ্ছেন, ভেতরে ডিআই অফিসে প্রবেশ করতে যাচ্ছেন, ততবারই তাদের এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং ডিআই অফিসের সামনে গেট বন্ধ করে রাখা হয়েছে এবং ঠিক গেটের সামনে পুলিশ রয়েছে এবং পুলিশের সঙ্গে তারা ক্রমাগত ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ছেন এবং তারা কোনো মতেই যে এখান থেকে যাবেন না আন্দোলনকারীরা এবং পুলিশ তাদের এখান থেকে সরিয়ে দিচ্ছে এবং পুলিশের সঙ্গে তাদের ক্রমাগত ধস্তাধস্তি চলছে। আমরা সেই ছবিটি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কিভাবে পুলিশ এবং চাকরিহারাদের ধস্তাধস্তি হচ্ছে। এই মুহূর্তের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা বর্ধমানের ছবি। বর্ধমান, বাঁকুড়া, শিলিগুড়ি, কসবা সমস্ত জায়গাতেই চাকরিহারারা তারা ক্ষোভে ফেটে পড়েছেন। সকল জায়গায় আমরা দেখাচ্ছি ডিআই অফিসের সামনে গিয়ে তারা পৌঁছেছেন, কোথাও কোথাও ডিআই অফিসের ভেতরে ঢোকার চেষ্টা চলছে। এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখছেন সেটা বর্ধমানের ছবি, সেখানে পুলিশ এবং চাকরিহারা তাদের মধ্যে প্রবল ধস্তাধস্তি। ছবিটা দেখুন গ্রাউন্ড জিরো থেকে। একদিকে বর্ধমানের ছবি যেমন দেখাচ্ছি, তেমনি কসবার ছবিটাও আপনাদেরকে দেখাই। কসবা একটু আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম চাকরিহারারা কিভাবে গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছে, ডিআই অফিসের ভেতরে প্রবেশ করেছে এবং তারা কেউ বসেও পড়েছে। তারপর তাদের কি কর্মসূচি রয়েছে, তারপর তাদের কি প্রক্রিয়া রয়েছে, আজকে কি করতে চলেছেন, তারা কি বলছেন, আরো একবার জানার চেষ্টা করবো সুজয়ের মাধ্যমে। সুজয়, দেখো, গরমে অসুস্থ হয়ে পড়েছেন একজন যিনি এসেছিলেন একেবারে মিছিল করে, সেই তারা বিজন সেতু থেকে মিছিল করে ডিআই অফিসে আসেন
তালা ভেঙে ঢোকেন। ভেতরে ঢোকার পর কিন্তু গরমে অসুস্থ হয়ে পড়ছেন, সেই ছবিটা আমরা দেখাচ্ছি সরাসরি। তাকে সুস্থ করার চেষ্টা চলছে, তার যারা সঙ্গীরা রয়েছেন, সহকর্মীরা রয়েছেন, তাকে সুস্থ করার চেষ্টা করছেন। এবং ডিআই অফিসের ভেতরে, অর্থাৎ প্রশাসনিক বিভাগ যেটা, সেখানে তারা তালা দিয়ে দিয়েছেন যাতে কেউ ভেতর থেকে বেরোতে না পারে। অর্থাৎ কেউ ভেতরে প্রবেশ করতে হলে কিংবা তাকে যদি বেরোতে হয় তাহলে আগে এই চাকরিহারা তাদের সঙ্গে কথা বলতে হবে, তাদের বক্তব্য শুনতে হবে, তাদের দাবি মানতে হবে। তারপরে দেখতে পাচ্ছ গরমে অসুস্থ হয়ে পড়েছে, তাকে হাওয়া করে জল দিয়ে সুস্থ করার চেষ্টা করা হচ্ছে এবং ওআরএস দেওয়া হচ্ছে, ওআরএস খাইয়ে সুস্থ করার চেষ্টা করছে। ফলে বুঝতেই পারছি তারা দীর্ঘ পথ এই চড়া রোদে, তাদের বক্তব্য যেখানে তাদের স্কুলে বাচ্চাদের পড়ানোর কথা, সেখানে তাদের নিজেদের হকের দাবিতে তাদেরকে এখানে আসতে হয়েছে এবং এখানে এসে নিজেদের হকের দাবিতে এতটা দীর্ঘ পথ তাদের হাঁটতে হয়েছে। আমি ছবিটা দেখাবো যে আরও একটি লোহার গেট যেটা এই মুহূর্তে তালাবন্ধ করে রাখা হয়েছে। চাকরিহারা তারাই তালাবন্ধ করে রেখেছেন যে তাদের কথা। সুজয় শুভজিৎ বলছি। সুজয়, একটু সঙ্গে থাকো। এই মুহূর্তে যারা TV9 বাংলার পর্দায় চোখ রেখেছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আমাদের পিসিআর টিম ডিআই কে ফোন করেছিল, ডিআই ফোন ধরেছিলেন, তিনি জানিয়েছেন তিনি শুধুমাত্র একজন সরকারি কর্মচারী, তিনি এ বিষয়ে কিছু বলবেন না, তিনিও চাকরি করেন, শুধু এই কথাই বলেছেন ডিআই। সুজয় একেবারে আমি এই বিষয়ে যারা রয়েছেন ছবিটা দেখাই, তারা আগে তোমাকে ছবিটা দেখাই। আমি সুজয়, তোমাকে একটু থামাচ্ছি, বর্ধমানের দিকে নজর রাখছি আমরা। এই মুহূর্তে যে ছবি দেখছেন বর্ধমানের ছবি, দেখুন এই মুহূর্তে বর্ধমানের ছবি, রীতিমতন বল প্রয়োগ করে চাকরিহারা শিক্ষাকর্মীদের আটকানো হচ্ছে। ছবিটা একবার দেখুন, ডিআই অফিসের সামনের ছবি লাইভ দেখাচ্ছি আমরা, বর্ধমানের ছবি। পুলিশের তরফ থেকে রীতিমতন বল প্রয়োগ করে আটকানো হচ্ছে শিক্ষাকর্মীদের। ছবিটা একবার দেখুন, যে ছবি আমরা দেখাচ্ছি, বল প্রয়োগ করা হচ্ছে পুলিশের তরফ থেকে, ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে। পুলিশের হাতে লাঠি তুলেছে পুলিশ। বর্ধমানের ছবি, শিক্ষকদের উদ্দেশ্যে লাঠি তুলেছে পুলিশ, যে ছবি আমরা দেখাচ্ছি। মনোদোষ হচ্ছে স্পট থেকে, মনোদোষ। দেখো শুভজিৎ, ব্যাপক ধস্তাধস্তি বর্তমানে ডিআই অফিসের সামনে শিক্ষকদের সঙ্গে পুলিশের, এবং শিক্ষকরা যতবারই ভেতরে ঢুকতে যাচ্ছেন, প্রবেশ করতে যাচ্ছেন ডিআই অফিসে, ততবারই পুলিশ তাদের আটকাচ্ছে এবং এমন দেখা যাবে যে পুলিশ তাদের পর্যন্ত লাঠি উঁচিয়ে পর্যন্ত তাদের পিছনে ধাওয়া করলো, এমনটাও ছবি দেখা গেল। এবং এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি ব্যাপক উত্তেজনা জড়িয়েছে এলাকায় এবং পুলিশ তাদেরকে কোনো মতে ভেতরে ঢুকতে দেবে না, এমনটাই দেখা যাচ্ছে। এবং পুলিশের সঙ্গে যারা এখানকার শিক্ষক রয়েছে, চাকরিহারা শিক্ষক যারা আন্দোলন করতে আসছেন, তাদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি। তাদের শিক্ষকদের যেটা দিয়ে দাবি যে তাদের ডিআই সঙ্গে তাদের দেখা করতে দিতে হবে, এই দাবি নিয়ে তারা এসছেন। যদিও যতবারই তারা ভেতরে প্রবেশ করতে যাচ্ছেন, পুলিশ তাদের আটকাচ্ছে এবং পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি বাজছে এবং তারা কিন্তু এখনো পর্যন্ত ভেতরে প্রবেশ করতে পারেনি। যদিও তারা তাদের দাবিতে অনড়, তাদেরকে ভেতরে প্রবেশ করতে দিতে হবে। এবং এই মুহূর্তে বর্ধমান থানার আইসি এবং বিরাট পুলিশ বাহিনী এই মুহূর্তে ঘটনাস্থলে এসছেন। এবং সঙ্গে থাকো, কলকাতার দিকে নজর রাখি। এই মুহূর্তে কসবার ছবি, আপনাদেরকে দেখাচ্ছি। ডিআই অফিসের ভেতরে ঢুকে লাঠি চার্জ করছে পুলিশ, চাকরিহারা শিক্ষকদের লাঠি চার্জ করছে পুলিশ। এই মুহূর্তে কসবা ডিআই অফিসের ভেতরে ছবি দেখাচ্ছি আমরা আবারও বলছি, আমরা ডিআই কে ফোন করেছিলাম তার রিঅ্যাকশন দেওয়ার জন্য। ডিআই বলেছেন তিনি সরকারি চাকরি করেন। ডিআই এর কোনো মানবিক মুখ কিন্তু আজকে আমরা সংবাদ মাধ্যম আমরাও দেখতে পাইনি। আমরা বারবার প্রশ্ন করেছিলাম, আমাদের পিসিআর বারবার প্রশ্ন করেছিল। এই মুহূর্তে ছবি দেখুন, এই মুহূর্তে পুলিশ লাঠি চার্জ করছে। এই মুহূর্তে কসবা ডিআই অফিসের ভেতরে পুলিশ লাঠি চার্জ করছে। একজন চাকরিহারা শিক্ষক অসুস্থ হয়ে পড়ে আছেন। এই মুহূর্তে ছবিটা একবার দেখুন, এ রাজ্যে চাকরি হারিয়ে লাঠির বাড়ি জুটছে শিক্ষকদের। যে ছবি আপনাদের আমরা দেখাচ্ছি, কসবা ডিআই অফিসের ভেতরের ছবি। এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি, দেখুন লাঠি চার্জ করছে পুলিশ একেবারে অ্যাকশন মোডে। সুজয় স্পট থেকে রয়েছে। সুজয়, দেখো একেবারে সরাসরি সেই লাঠিচার্জের ছবিটাই দেখাচ্ছি, যে পুলিশের তরফ থেকে কিন্তু বল প্রয়োগ করা হলো। দীর্ঘ সময় তারা কিন্তু পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেন, তারপর লাঠিচার্জ করা হলো। দেখতে পাচ্ছ যে লাঠির আঘাতে তিনি কাতর হয়ে বসে পড়েছেন। লাঠিচার্জ করলো কেন?
দেখুন কেন আবার কি করেছে দেখুন। আপনার অপরাধ কি? আমরা যোগ্য হয়ে আমরা এসে সমিতি অযোগ্য যোগ্যদের লিস্ট আলাদা করার জন্য আমরা এই আন্দোলন করছি। আমাদের অপরাধ এইটুকুই, আমরা যোগ্য, আমাদের অপরাধ হচ্ছে এইটুকুই। আমরা শিক্ষকই, আমরা অবশ্যই শিক্ষক, যোগ্য শিক্ষক। দেখতে পাচ্ছ শুভজিৎ, মানুষের যারা রয়েছেন শিক্ষক তাদের বক্তব্য যে তাদের উপর বিনা কারণে লাঠিচার্জ করা হয়েছে। প্রথমে কিন্তু পুলিশ লাঠি তুলে নেয়নি, পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে, কিন্তু একসময় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে তা পুলিশ লাঠিচার্জ করে। দেখতে পাচ্ছ সেই ছবিটা আবার এই কসবা ডিআই অফিসের তার গেট মেন গেট, সেই মেন গেট বন্ধ করার চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফ থেকে। আমরা সরাসরি সেই ছবিটা দেখাচ্ছি যে দেখতে পাচ্ছ পুলিশ বল প্রয়োগ করছে। এবার পুলিশের হাতে লাঠি রয়েছে, মহিলা পুলিশ তাদের হাতে লাঠি রয়েছে। দেখতে পাচ্ছ পরিস্থিতির কিন্তু এই মুহূর্তে যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি, কার্যত বলা চলে নিয়ন্ত্রণের বাইরে। পুলিশ কিন্তু শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারলো না। দেখতে পাচ্ছ সরাসরি সেই ছবিটা একদম ডিআই অফিসের বাইরে। প্রত্যেক পুলিশ কর্মী প্রথম থেকেই কিন্তু তারা শান্ত করার চেষ্টা করেন, বোঝানোর চেষ্টা করেন যারা আন্দোলনকারী রয়েছেন, এবং তারা যখন অবস্থানে বসে পড়েন সেই সময় এক পুলিশ কর্মীর সঙ্গে বচসা শুরু হয় এবং তারপরেই কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়। ফলে এই ছবিটাই বলে দিচ্ছে যে রাজ্যের অন্যান্য জায়গায় যেভাবে যে পরিস্থিতি তৈরি হয়েছে, কলকাতা তার আমার সহকর্মী দেবব্রতকে ডান দিকের ছবিটা দেখাতে বলবো যে আরও একজন যিনি ভেতরে লুকিয়েছিলেন তাকে পুলিশ ধরে নিয়ে আসছে, অর্থাৎ কেউ যাতে ডিআই অফিসের ভেতরে প্রবেশ করতে না পারে সেই চেষ্টা করা হচ্ছে। শুভজিৎ, সুজয় আমরা ছবি দেখছি। সুজয়, আজকে সকালে তৃণাঙ্কুরের সঙ্গে কথা বলছিলাম, রাজ্যের শাসক দল বলছে, রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠন বলছে তারা নাকি এদের জন্যই আজকে রাস্তায় নামছে, অথচ সেই রাজ্যের প্রশাসন নির্বিচারে লাঠি চার্জ করছে এই চাকরিহারা শিক্ষাকর্মীদের দিকে। এই মুহূর্তে আমরা সেই ছবির দিকে নজর রাখছি। একবার ভেবে দেখুন, যেখানে শাসক দল বলছে যে তারা আজকে এই শিক্ষকদের জন্য, এই শিক্ষাকর্মীদের জন্য রাস্তায় নামছে, ঠিক সেই মুহূর্তে তার কয়েক ঘন্টা আগে রাজ্য প্রশাসন, রাজ্যের পুলিশ নির্বিচারে লাঠি চার্জ করছে। আমরা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, দুটো ছবি একসঙ্গে, এই মুহূর্তে আমরা দেখাচ্ছি কসবা ডিআই অফিসের ভেতরের ছবি। আবারও বলছি, আমাদের পিসিআর ডিআই কে ফোন করেছিল, ডিআই ফোন ধরেছিলেন। চন্দন চট্টোপাধ্যায় ডিআই, মাফ করবেন, সঞ্জয় চট্টোপাধ্যায় ডিআই, তাকে ফোন করা হয়েছিল, তিনি ফোন ধরেছিলেন, তিনি কোনো প্রতিক্রিয়া লাইভে দিতে চাননি, তিনি শুধু বলেছেন তিনি সরকারি চাকরি করেন। তার কোনো মানবিক মুখ কিন্তু আজকে আমরা দেখতে পাইনি, রাজ্যবাসী দেখতে পাইনি। আবারও বলছি, আমরা সঞ্জয় চট্টোপাধ্যায় কসবা ডিআই অফিসের যিনি ডিআই তাকে ফোন করেছিলাম, তিনি কোনো লাইভ রিয়াকশন দিতে রাজি হননি। পিসিআর কে শুধু এটুকুই জানিয়েছেন যে তিনি সরকারি কর্মচারী, তিনি কোনো কথা বলবেন না। সুজয়ের কাছে আবারও যাব। সুজয়, সরাসরি জিজ্ঞাসা করো, আমাদের পিসিআর টিম জিজ্ঞাসা করেছিল সঞ্জয় চট্টোপাধ্যায় যিনি ডিআই তাকে, তিনি বলেছেন তিনি সরকারি কর্মচারী, তিনি কোনো কথা বলবেন না। সুজয়, শুনতে পাচ্ছ? আমরা যে ছবি দেখাচ্ছি দেখুন, যারা শিক্ষাকর্মী যাদেরকে আজকে এই মুহূর্তে স্কুলে থাকার কথা, তারা চাকরি হারিয়ে রাস্তায় নেমে এসেছেন, তারা দিকে দিকে ডিআই অফিসে অভিযানে সামিল হচ্ছেন। আর এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি কসবা ডিআই অফিসের ছবি, নির্বিচারে পুলিশ লাঠি চার্জ করছে। সুজয়ের কাছে আবারও যাব। সুজয়, সরাসরি ওখানে শিক্ষাকর্মীদেরকে জিজ্ঞাসা করো, ডিআই কে আমরা ফোন করেছিলাম, আমাদের পিসিআর ফোন করেছিল, ডিআই জানিয়েছেন তিনি এ বিষয়ে একটা টু শব্দ খরচ করবেন না, কারণ তিনি সরকারি কর্মচারী। উনি এতদিন কেন অযোগ্য শিক্ষকদের বেতন দিয়েছেন তার জবাব ওনাকে দিতে হবে। আজকে আমাদের কথা বলবো, ডিআই কে আমরা যোগাযোগ করেছিলাম টিভি9 বাংলা তরফ থেকে, তিনি বলেছেন আপনাদের সঙ্গে কথা বলবেন না, তিনি কোনো প্রতিক্রিয়া দেবেন না, কারণ তিনি সরকারি কর্মী। উনি তো কথা বলবেন না, উনি কথা বলবেন কি করে? কথা বলার জায়গাটা রেখেছে ওনার, উপর থেকে তো পারমিশন আসছে, এদের লাঠি মেরে তাড়িয়ে দাও। লাঠি চার্জ হচ্ছে, পুলিশগুলো ওদের ছেলে মেয়ে কাদের কাছে পড়ে আমাদের উপর লাঠি চার্জ করছে। এত লজ্জার কি হতে পারে? ওনারা কি পড়াশোনা করেননি? মনুষ্যত্ববোধ চলে গেছে ওনাদের। আপনারা কি অপরাধ করলেন যে আপনাদের উপর লাঠিচার্জ হলো? আমরা শান্তিপূর্ণ ওখানে মিছিল করছিলাম, আমরা ওদের অবরোধ করে রেখেছিলাম,
পুলিশ এসে হঠাৎ করে লাঠিচার্জ করে দিল। আপনারা কি অপরাধ করলেন যে লাঠিচার্জ করলো? আমি শুনতে পাচ্ছি না। আমাদের ন্যায় দাবি, আমরা যোগ্যরা, আমরা বৈধ, আমরা আমাদের চাকরি চাই। সরকার যোগ্যদের লিস্ট দিক আর আমাদের চাকরি ফিরিয়ে দিক সুপ্রিম কোর্টে, আবার সুপ্রিম কোর্টে। তবে আজকের যেটা হলো এখানে আমাদের লাঠি মেরে যেভাবে মারা হলো, এটা কিন্তু নেক্সট টাইমে আমরাও লাঠি আর হেলমেট আমাদেরও থাকবে। দেখতে পাচ্ছ পুলিশের সঙ্গে এখন আবার বচসা চলছে। শুভজিৎ, সরাসরি সেই ছবিটা দেখানোর চেষ্টা করছি যে দেখতে পাচ্ছ আবার পুলিশ ধাক্কা দিচ্ছে, যারা ভেতরে প্রবেশ করার আবার চেষ্টা করছেন, ঘাড় ধাক্কা দেওয়া হচ্ছে, গলা ধাক্কা দেওয়া হচ্ছে। পুলিশ কিন্তু আঙুল উঁচিয়ে কথা বলছেন শিক্ষকদের সঙ্গে, যে শিক্ষকরা সুপ্রিম কোর্টের রায়ে সদ্য চাকরি হারিয়েছেন তাদের দিকে পুলিশ আঙুল উঁচিয়ে কথা বলছে। দেখতে পাচ্ছ তারা বলছেন যে আমাদের গ্রেফতার করুন, কিন্তু লাঠিচার্জ করবেন না, নিজেদের আমাদের যোগ্য চাকরিটা ফিরিয়ে দিন। এটাই কিন্তু চাই চাকরিহারা শিক্ষকদের একটাই বক্তব্য যে তাদের চাকরিটা ফিরিয়ে দিন, তাদের উপর যে কোনো রকম পরিস্থিতি যাই হোক তারা টিকবে না। এ সরকার মিলিয়ে নেবেন, টিকবে না, লিখে দিলাম টিকবে না সরকার। সরকারকে আমরা নামিয়ে দেব, আমরাই নামাবো সরকারকে। আমাদের এতগুলো ফ্যামিলি আছে, এই সরকারকে আমরাই কিন্তু নামাবো, আমরাই নিয়ে এসেছিলাম, আমরাই নামাবো। বোঝা গেছে ওদেরও ছেলে মেয়েরা কিন্তু বিদ্যালয়ে পড়ে, ওরা এরকম আচরণ কি করতে পারে শিক্ষকদের প্রতি? একজন শিক্ষিকাকে নিচে নামিয়ে পিটিয়ে মারছে পুলিশ। এটা কি আইন? কিসের আইন? ওরা আইন শেখেনি, ওদের আইন শেখানো হয়নি, ওরা শপথ নেয়নি। কিসের আইন শিখেছেন আপনারা? চলতে দেখছেন এদিকে, লাজ নেই লজ্জা নেই, আবার হাসছেন শিক্ষকদের উপর লাঠিচার্জ। মানুষগুলোর ক্ষোভ দেখতে পাচ্ছ, মানুষগুলোর কষ্ট দেখতে পাচ্ছ। তারা দেখো একজন অসুস্থ, তিনি কিন্তু লাঠির আঘাতে জখম হয়েছেন। তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আপনার কি ঘাড়ে লেগেছে? লাঠি মেরেছে? প্রচন্ড লেগেছে, অনেকগুলো লেগেছে, অনেক লেগেছে। অবস্থান করছিলাম, পুলিশ বিনা প্ররোচনায় আমাদেরকে। আপনার কোথায় লেগেছে? আমার মাথায় লেগেছে, পিছনে। এবং দেখতে পাচ্ছ মাথার পেছনে যখন হয়েছে। আপনার কোথায় লেগেছে? আমার এখানে হাতে মেরেছে, এই হাড় লাল হয়ে গেছে, এই রক্ত জমে গেছে, এখানে পিছনে মেরেছে, পড়ে যাওয়ার পরেও মারছে। কি বলবেন? আপনারা শিক্ষিকা, আপনারা গেছিলেন নিজেদের। ডিআই কথা বলতে চাইছে না, ডিআই সংবাদ মাধ্যমের সঙ্গেও কথা বলতে চাইছে না। সুজয়, আমাদেরকে দেখে কি মনে হচ্ছে আমরা জঙ্গি বা গুন্ডা? ডিআই ওনাদের সঙ্গে নিচে নেমেও কথা বলবেন না জানিয়ে দিয়েছেন। কিসে আমাদের যদি এখন ছটা লাঠি দিয়ে পেটানো হয় তাহলে আমরা কিভাবে এটা প্রতিরোধ? আমরা ডিআই কে সঙ্গে যোগাযোগ করেছিলাম, তিনি বলেছেন যে তিনি নিচে এসে আপনার সঙ্গে কোনো কথা বলবেন না আর তিনি প্রতিক্রিয়া দেবেন না, কারণ তিনি সরকারি কর্মী। কি বলবেন? আমরাও তো সরকারি কর্মী, আজ পথে বসে আছি। আমাদের সবাইকে দেখুন, আমাদের সহকর্মীকে পেটানো হচ্ছে 4-5টা লাঠি দিয়ে। আমাদের অবস্থা দেখুন, ব্যাগ খুলে দেখুন, জলের বোতল আর ছাতা আছে। আমরা কি জঙ্গি নাকি? হ্যাঁ, চাকরি ফাকরি কেড়ে নিয়ে এখন ইয়ার কি হচ্ছে আমাদের সাথে? ম্যাডাম কি বলবেন? ডিআই একটু এদিকে আসুন ম্যাডাম। ডিআই বলছেন যে আপনাদের কথা তিনি নিচে এসে শুনতে পারবেন না, তার কারণ তিনি সরকারি কর্মী। হ্যাঁ, তা আমরাও তো সরকারি কর্মী, তিনি আমাদের কথা কেন শুনবেন না? তাদেরকে তো আমাদের কথা শুনতেই হবে। দেখতে পাচ্ছ শুভজিৎ, আমরা ডিআই অফিসের ভেতরে রয়েছি বলে সংবাদ মাধ্যমকেও বের করে দেওয়া হচ্ছে। আমরা ভেতরে রয়েছি, অসুবিধা কেন? কি কারণে? কি কারণে? কি কারণে? কি কারণে? এনার নাম কি? কি কারণে বের করছেন? কি কারণে? এদের মধ্যে নেই। কি কারণে? ওনার কি লাঠি চার্জ করতে সুবিধা হবে? সরাসরি জিজ্ঞাসা করো। সংবাদ মাধ্যমকে কেন বের করে দিচ্ছেন উনি? আপনাকে তো আমরা দেখলাম লাঠি চালাতে। উনি লাঠি চালিয়েছেন, ফুটেজ আছে আমাদের কাছে। সুজয় ফুটেজ রয়েছে। শিক্ষকদের উপর লাঠি চালাতে সরাসরি জিজ্ঞাসা করো ওনাকে। আপনি শিক্ষকদের উপর লাঠি চালাতে পারেন, আপনি কেন লাঠি চালালেন? দেখতে পাচ্ছ আবার ভেতরে তারা শুয়ে পড়লো শুভজিৎ। ভেতরে ঢুকে এই যারা চাকরিহারা, যোগ্য চাকরিহারা, তারা ভেতরে এসে আবার কিন্তু তারা এখানে অবস্থানে বসে পড়লেন। আমি একটু চেষ্টা করব সেই পুলিশ কর্মীর সঙ্গে কথা বলার। আমি একটু কথা বলার চেষ্টা করব সেই পুলিশ কর্মীর সঙ্গে আমরা কথা বলবো। আপনি লাঠিচার্জ করলেন, আপনি আমাকে সরে যেতে বলছেন কেন? আপনি কোন অধিকারে লাঠিচার্জ করলেন? বলো ওনাকে। ফুটেজ আছে, গোটা রাজ্যের মানুষ দেখেছে। সুজয় গোটা রাজ্যের মানুষ দেখেছে উনি লাঠিচার্জ করেছেন। আপনি কোন অধিকারে লাঠিচার্জ করলেন? আপনি প্রথম লাঠিচার্জ করেছেন এই শিক্ষিকাদের উপর। সাহেব বলুন, আপনি দেখতে পাচ্ছি শুভজিৎ তিনি কোনো কথা বলছেন না। সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে তিনি অন্যদিকে কিন্তু মুখ ঘুরেছেন। আমরা একটু তবুও চেষ্টা করব। তার হাতে লাঠি রয়েছে। রিতন বাবু, আপনি কোন অধিকারে লাঠিচার্জ করলেন? কোন অধিকারে লাঠিচার্জ করলেন রিতন বাবু? কে
লাঠিচার্জ করেছে। এই রিতন দাস অর্ডার দিয়েছে, রিতন দাস পুলিশ, রিতন দাস অসভ্যের মতো নির্বিচারে রিতন দাস। দেখতে পাচ্ছ শুভজিৎ, আবার পরিস্থিতি উত্তপ্ত। এখানে কিন্তু এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি। আমরা জিজ্ঞেস করলাম, আমরা কথা বললাম যে পুলিশ অফিসার তিনি লাঠিচার্জ করেছেন তার সঙ্গে কথা বলার চেষ্টা করছি। কে লাঠিচার্জ করেছে? ওদের চাকরিটা চলে যায় কি করবেন? 3-4 জনকে ফেলেছে, ফেলে আমাকে মেরেছে। কে লাঠিচার্জ করলো? কোন অফিসার লাঠিচার্জ করেছে? আমার মনে নেই। লাঠিচার্জ করে আমার পুলিশ অফিসারটা মেরেছে। লজ্জা করে ওইটা চশমা পরে, লজ্জা নেই। ওদের চাকরিটা চলে যায় কি করবে? কি করবে? দেখতে পাচ্ছ কোন মহিলা পুলিশ ছিল? মহিলা পুলিশ ছিল না, মহিলা পুলিশ ছিল না। টিচারদের ওপর কোন সাহসে কোন যুক্তিতে লাঠিচার্জ করা হয় আমি জানতে চাই। আমরা আমাদের সম্মান ফিরে পেতে এই লড়াইটা নেমেছি, সেখানে ওনারা সহযোগিতা করার বদলে আমাদের গায়ে লাঠিচার্জ করছে কি করে? তাও আমাদের মহিলা ফিমেল টিচারদের গায়ে নিজেরা মাথায় হেলমেট পরে দাঁড়িয়ে আছে। নির্লজ্জ সরকার। শুভজিৎ, আমি ছবিটা আরো একবার দেখাবো। দেখো ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন কয়েকজন, তাদেরকে বল প্রয়োগ করে আটকানোর চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফ থেকে। তাদেরকে যে কোনো মূল্যেই তারা ভেতরে প্রবেশ করতে দেবেন না এবং ভেতরেও কিন্তু পুলিশ রয়েছে, যারা বেশ কয়েকজন কর্মী যারা আটকে রয়েছেন তাদেরকে পুলিশ বের করে দেওয়ার চেষ্টা করছে। দেখতে পাচ্ছ যে এই অফিসের ডিআই অফিসের যারা কর্মী তাদেরকে আটকানোর চেষ্টা করা হচ্ছে এবং তাদেরকে বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং যারা রয়েছেন তাদের নিরাপত্তা দিচ্ছেন পুলিশের তরফ থেকে, কিন্তু নিরাপত্তা দেওয়া হচ্ছে। আর বাইরের ছবিটাও দেখতে পাচ্ছ যে সাউথ সাবারবান ডিভিশন, সেখান থেকে একটা বিশেষ বাহিনী, মহিলা পুলিশের বিশেষ বাহিনী তারা রয়েছে, কসবা থানার পুলিশ রয়েছে এবং অতিরিক্ত ফোর্স আরও নিয়ে আসা হচ্ছে যাতে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়। দেখতে পাচ্ছ যারা কর্মী রয়েছেন ডিআই অফিসে তাদেরকে তালা খুলে পুলিশের তরফ থেকে তারা যাতে নিরাপদে ভেতরে যেতে পারেন সেই চেষ্টা করা হচ্ছে। তাদের নিরাপত্তার জন্য এখানে পুলিশ লাঠি নিয়ে হাতে রয়েছে যাতে কেউ ভেতরে প্রবেশ করতে না পারে। দেখতে পাচ্ছ এখানে পুলিশকে একজনকে আটকানোর চেষ্টা করছে। আমি তার সঙ্গে একটু কথা বলবো, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনাদেরকে আবার আটকানোর চেষ্টা করছে, আপনারা তো যেতেই পারলেন না। আমরা গেছিলাম শান্তিপূর্ণ বিক্ষোভের জন্য এবং আমরা ওই দরজায় চুপচাপ বসেছিলাম। পুলিশ এসে আমাদের লাঠি চার্জ করলো। কে এই লাঠি চার্জ করার অর্ডার দিল আমরা জানতে চাই। আমরা ডিআই এর সঙ্গে যোগাযোগ করেছিলাম TV9 বাংলা, তিনি বলেছেন তিনি নিচে নেমে আপনাদের সঙ্গে কথা বলবেন না এবং তিনি সরকারি কর্মী, তাই কোনো প্রতিক্রিয়া দেবেন না। কেন কথা বলবেন না? ওনার আন্ডারেই তো আমরা আছি। আমাদের কোনো সুবিধা অসুবিধা আমরা ওনার সঙ্গে কথা বলবো না? আমরা কথা তো বলবোই। ওনাকে তো আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম, ওনার সঙ্গে তো আমরা শান্তিপূর্ণভাবে আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম। উনি কেন আজকে এই পরিস্থিতি কেন সৃষ্টি করলেন? আমাদের জবাব দিতে। আপনাদের উপর লাঠিচার্জ করা হলো, আপনাদের অপরাধ কি? ভাড়া করা গুন্ডা, এরা পুলিশ নয়, এরা ভাড়া করা গুন্ডা, পার্টির দালাল। আমরা কোনো রাজনৈতিক কর্মসূচি করতে আসিনি এখানে। আমরা এসেছিলাম আমাদের ডিআই সাহেবের কাছে দেখা করতে, আমরা ডেপুটেশন দিতে। আমাদের একটা ডিআই দেখা না করলে কি আপনারা যাবেন না? না, অবশ্যই আমরা এখানেই বসে থাকবো। এবার আপনি ভালো করে ভেবে দেখুন যে এখনো পর্যন্ত আমাদের নেতাদের গ্রেফতার করে রেখেছে ভেতরে। কি বলছেন ম্যাডাম, আপনি ওনাকে কি বলছেন? কি বলছিলেন আপনি, কি বলছিলেন? আমাদের উপর জোরপূর্বক লাঠিচার্জ হচ্ছে, অত্যাচার হচ্ছে, মেরে পিঠে বের করে দিচ্ছে। আমরা যোগ্য, আমরা চাকরি চাই, আমাদের লিস্ট প্রকাশ করুক, যোগ্যতার লিস্ট প্রকাশ করুক। পুলিশ আমাদের উপরে অত্যাচার করছে। আজকে আমাদের অপরাধটা কি? আমরা 16 সালে সৎভাবে পরীক্ষা দিয়েছি। আপনি ম্যাডাম একটু, ম্যাডাম আপনার কি শরীর খারাপ লাগছে? কাঁদছেন কেন? তোকে টিচার মেরে দিক চালাচ্ছে কেন? আমরা কেউ জঙ্গি তো নই। আমরা 2 তারিখ পর্যন্ত করে এসেছি, ওরা 3 তারিখ সকালে জানতে পারলাম আজ স্কুলটা নেই। কেন স্যার? কেউ যোগ্য নয়। আমি 1 র্যাঙ্ক করেছিলাম স্যার আমার সাবজেক্টে, 1 র্যাঙ্ক করেছিলাম, কোথায় গেল? কোনো টাকা দিয়ে করিনি, কোনো লিস্টে আমার নাম নেই, আমাকে টাকা ফেরত দিতে বলেনি সুপ্রিম কোর্ট, তাহলে আমার চাকরিটা কেন নেই? এই শিক্ষকদের উপর লাঠিচার্জ কতটা অপমানজনক মনে হয়? আপনার তো যোগ্য শিক্ষক। আমরা যোগ্য হয়ে আর কোনো তর্ক বিতর্কে আমরা যেতেই চাই না স্যার। প্লেন অ্যান্ড সিম্পল যোগ্যদের তালিকা চাই, সেটা রাজ্য সরকারকে এসএসসিকে দিতে হবে। কি করে দেবে তারা বুঝবে। আমাদের যোগ্যদের তালিকা চাই, না হলে এই আন্দোলন আরো ভয়ানক হবে। দ্যাটস ইট। শুনলে তার প্রতিক্রিয়া শুনলে তিনি কিন্তু আবেগে ভেঙে পড়েছেন, আবেগে ভেঙে পড়েছেন তিনি। কিন্তু তার বক্তব্য 2 দিন আগে পর্যন্ত তার কাছে তার স্কুল ছিল, তার বিদ্যালয় ছিল, তার কাজের জায়গা ছিল,
কিন্তু আজ একটা অর্ডারে কিন্তু সেটা সম্পূর্ণ তিনি হারিয়েছেন। আর সেটাই কিন্তু তিনি ডিআই অফিসে এসেছিলেন তাদেরকে জানাতে, তাদের হকের দাবিটা, ন্যায্য দাবিটা আদায় করতে এসেছিলেন। দেখতে পাচ্ছ শুভজিৎ, কসবা থানার পুলিশ, কসবা থানার ওসির সঙ্গে কথোপকথন চলছে। কসবা থানার পুলিশ তিনি বোঝানোর চেষ্টা করছেন, বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই চাকরি হারা এই যোগ্য প্রার্থীরা কোনোভাবেই কোনো কিছু শুনতে রাজি নন। তারা তাদের দাবি একটাই, যে কোনো মূল্যে সেই তালিকা। সুজয় আমরা দুটো ছবি দেখাচ্ছি, তুমি লাইভ ছবি দেখাচ্ছ, পাশে দেখাচ্ছি ওই যে পুলিশ আধিকারিক যে তোমাকে বেরিয়ে যেতে বলছিল, সংবাদ মাধ্যমকে বেরিয়ে যেতে বলছিল, রিতম বাবু সম্ভবত ওনার নাম, ওনার ছবি আমরা দেখাচ্ছি। একজন মহিলার দিকে লাঠি নিয়ে তেড়ে যাচ্ছেন, উনি তেড়ে যাচ্ছেন একজন মহিলার দিকে লাঠি নিয়ে, আমরা সেই ছবি দেখাচ্ছি। সুজয় আছেন উনি ওখানে? সুজয় শুনতে পাচ্ছ? একেবারে শুভজিৎ, দেখো আমি কথোপকথনটা শোনানোর চেষ্টা করছিলাম যে চাকরিহারাদের সঙ্গে পুলিশের যে কথোপকথন, পুলিশকে তারা বলছেন যে প্রয়োজনে গুলি চালান, কিন্তু যে কোনো মূল্যেই তারা এই জায়গা থেকে যাবেন না যতক্ষণ না পর্যন্ত ডিআই তাদের সঙ্গে কথা বলবেন, তাদের দাবি দেওয়া শুনবেন, এবং যতক্ষণ না পর্যন্ত তাদের যে দাবি সেটা মেটানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা যাবেন না। তাদের উপর লাঠিচার্জ করা হয়েছে, প্রয়োজনে পুলিশ গুলি চালাতে পারে, এই বক্তব্য কিন্তু আমরা শুনলাম এই সদ্য চাকরিহারা এই যোগ্য প্রার্থী, যোগ্য শিক্ষকদের থেকে। ফলে বুঝতে পারছো তাদের অসহায়তা, তাদের কষ্টটা কোন জায়গা। একদিকে তারা নিজেদের হকের দাবিতে এসেছিলেন, তার উপর শিক্ষক হয়েও তাদের উপর লাঠি চালানো হচ্ছে, তাদেরকে তাদের ওনারা তো আমরা তো নিরস্ত্র, ওনারা হেলমেট লাঠি নিয়ে মাথায় মারলো, আমরা চলে যাবো। সুজয় পুলিশের সঙ্গে একটা কথোপকথন হচ্ছে, ওটা যদি একটু শোনানো যায় সুজয়। বিনা বিচার আজকে যদি বাতিল হয়ে যায়, যদি পুলিশ একটা আপনারাও চাকরি করেন, আমরাও চাকরি করতাম, বাড়ির সন্তান নেই আপনাদের, আপনারা আমাদের উপর শিক্ষকদের উপর লাঠি কেন? দেখুন দেখতে পাচ্ছ যে শুভজিৎ এমন ভাবে লাঠিচার্জ করা হয়েছে, এই ডান পা কার্যত চলার যোগ্য নেই, ডান পা চলাফেরা করতে পারছেন না। কি অবস্থা পায়ের অবস্থা? পায়ের অবস্থা কি এমন পরিস্থিতি যে তিনি দাঁড়াতে পারছেন না, এই রোদে, চড়া রোদে রাস্তায় পড়ে যান। আপনার পায়ে চোট লেগেছে? আমার পায়ে ধরে রেখে একজন পুলিশ এক জায়গায় 3টে মেরেছে, পিছন দিকের পায়ে 2, এখানে একটা। আমাদের একটাই দাবি ছিল, বেতন বন্ধ করার নির্দেশ দিলে চলবে না, আমরা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি। তারপরে 3টে মারার পরে আমি পড়ে গেছিলাম। আমি কি পা ভেঙে যাওয়ার আশঙ্কা করছে? পা হয়তো ভাগেনি, কিন্তু আমার মাসেল ক্র্যাক হয়েছে, আমি হাঁটতে পারছি না। হাঁটতে পারছে না? শুনুন, এই পুলিশ যারা অযোগ্য তাদেরকে কিছু করতে পারলো না, আমাদের ওপর এবং আমাদের যে সমস্ত শিক্ষিকা আছে বা মহিলা শিক্ষাকর্মী আছে তাদের ওপরে অকথ্য অত্যাচার করেছে, অনেকে রক্তাক্ত হয়েছে। এই পুলিশের লজ্জা লাগে না? ন্যূনতম লজ্জা নেই এদের? আপনাদেরকে পর কি দেখতে পাচ্ছ শুভজিৎ যে হাতের যে গিট, সেই গিটে লাঠির আঘাত এবং রক্তাক্ত হয়েছেন তিনি, রক্ত বেরোচ্ছে, আরও রয়েছেন দেখতে পাচ্ছ। আমি সহকর্মী দেবব্রতকে বলবো যে দেখো কেন আঙুল, সেখান থেকে চামড়া উঠে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছ ইতিমধ্যে ফুলে গিয়েছে, এখানেও আপনার এখানেও মারা হচ্ছে, দেখতে পাচ্ছ। নজর থাকবে সুজয়, ধারাবাহিকভাবে এই খবরের দিকে নজর থাকবে আমাদের সুজয়।